টুলুর ব্যাংক মিনার, পালাবার ছকে মিনারকে সাম্রাজ্যর দায়িত্ব, দেখভাল করার দায়িত্ব দিয়ে পগার পাট টুলু মণ্ডল। আদালতে দাবি সরকারি আইনজীবী। এখনো পর্যন্ত তদন্তে পেয়েছি তাদের যেখান থেকে রিকভারি হয়েছে, তাকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে এত টাকা এত জিনিস কোথা থেকে এলো, তিনি পরিষ্কার বলেছেন যে আমিও ক্রাইমের পার্টের অংশীদার এবং আমরা একসঙ্গে সব ক্রাইম করতাম, এবং উনি যে টাকাটা জমা করছে তার একটা অংশ আমার এখানে রেখে গেছে কাস্টোডিয়ান হিসেবে দুটো আলমারির মধ্যে, যেটা প্রথমে উনি চাবি দিতে চাইছিলেন না, চাবি দেননি, সহযোগিতা করেননি, প্রথমে দরজাই খোলেননি। উনি জানতেন যে কি আছে, ওনার কন্ডাক্টটা আজকে আমি কোর্টের কাছে বলেছি। তো যাই হোক, আলটিমেটলি আলমারি ভেঙে দুখানা আমরা আপনারা সবাই জানেন কি পাওয়া গেছে, হিউজ পরিমাণে ওয়েলথ অ্যান্ড ক্যাশ, হ্যাঁ, প্রায় 50 crore উপরে। এবং আগামী দিনে আরও ইনভেস্টিগেশন এগোবে। আমরা 8 দিনের পিসিপিআর ওই জন্যই নেওয়া, এবং আরও 21% এর মধ্যে ইনভলভমেন্টের সম্ভাবনা রয়েছে। ধরা পড়ার পরই অবাক দাবি মিনার মণ্ডলের স্ত্রী। তিনি বলছেন টাকা সোনা আছে জানতেনই না, কাগজপত্র রাখতে দিয়েছিলেন টুলু মণ্ডল। শুনুন কি বললেন মিনার মণ্ডলের স্ত্রী। আমার টাকা না, না টাকাগুলো আমাদের বলা হয়েছিল যে কাগজপত্র আছে কিছু, সেটাই বলা হয়েছিল। আমাদের বলা হয়েছিল যে এটা কাগজপত্র রাখা হয়েছে কিছু। ওই যে আমার দাদা টুলু মারা, হ্যাঁ হ্যাঁ, 1 বছর আগে হবে। না ছিল না, না ছিল না, না। টুলু মণ্ডল বলেছিল যে আমার একটি কিছু কাগজপত্র আছে দরকারি, এটাই বলেছিল, ভয়ের কিছু নেই সেটা বলেছিল। না কিছু দেখিনি, ওরা তো ভেঙে বের করেছে, আমার কাছে যাবেই নেই না, লোক পাঠায়নি। খেয়াল নেই। কোন তৃণমূলের নেতা আসছেন? কোন তৃণমূলের না না না, আমাদের ব্যাংক অ্যাকাউন্ট সব দেখুন, আমাদের কিছুই নেই। এই পেনশনে চলে, পেনশনে চলে আমাদের। ছেলে কি? ছেলে বিয়ে পরীক্ষায় কবে দিল। আমার আত্মীয়দের কোনো বাড়ি যাবে না, না না। হ্যাঁ হ্যাঁ, দরকারি কাগজপত্র আছে এটাই বলেছিল। আমাদের চাবিও জানি না, ও আলমারিও দেখিনি কি আছে না। না অনেকদিন আগে যাবো, আমরা আসছি। নিউজ 18 বাংলার মেগা কভারেজ, তৃণমূল জামানার মাফিয়া রাজের পর্দাফাঁস। বীরভূমের সিউড়ি, আর সেই সিউড়িতে টুলু মণ্ডলের বাড়ি। বীরভূমের মাটিতে দুর্জনের ঘাঁটির খোঁজ। বীরভূমের শালবাদরা, এখানেই সব থেকে বড় ক্রাশার টুলু মণ্ডলের। বালি পাথর কয়লায় অবাধ লুটতরাজ। 1 বছরে বীরভূমের পাথর থেকে রেভিনিউ দিয়েছেন 60 কোটি টাকা। খাদান মাফিয়া বেচে দিয়েছে বাংলার সম্পদ। আমরা 9 মে শপথ নেওয়ার পরে 1 মাসে রেভিনিউ দিয়েছি 83 কোটি টাকা। রাজকোষে ফাঁকি দিয়ে অবাধ সিন্ডিকেট রাজ। 83 গুণিত 1200 কোটি পশ্চিমবঙ্গ সরকারের অ্যাকাউন্টে 100 কোটি, বাকি 1100 কোটি ক্যামাক স্ট্রিট হয়ে দুবাই। যে রাজস্ব আদায় করার যে রাস্তাটা, সেই রাস্তায় তো নেতারা লুটে পুটে খাচ্ছে। পালা বদলের বাংলায় মাফিয়া ধরো, জেলে ভরো। গোপন আস্তানায় পুলিশের হানা। পুলিশ সূত্রে খবর, এই টুলু মণ্ডল একটা র্যাকেট চালাতো। উদ্ধার তাল তাল সোনা, বেহিসেবি টাকা।
এই গাড়িগুলিতে করেই কিন্তু যে টাকা বোঝাই এবং সোনা বোঝাই যে ট্যাঙ্কগুলো কালকে নিয়ে আসা হয়েছে, এরকম 6টা ট্যাঙ্ক তোলা হবে আর কিছুক্ষণ পরে। দিনভর নিখুঁত কভারেজ নিউজ 18 বাংলায়।